হ্যালো গাইস, আজকে আমি শেষ করব কোকোলা নুডলস। কোকোলা নুডলস সবাই কোনো না কোনো দিন খেয়েছেন। কড়াইয়ের দিকে কেউ যাবেন না, এটা এমনই। আমার মা এটা কোনো দিনও ফেলবে না যতদিন এটা ফুটানো হয়। তাই কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে তারপর এটাতে মটরশুঁটি দিয়ে দিয়েছে। তারপরে কিছুটা কর্ন দিয়ে দিয়েছে। তারপরে আরো কিছু ছিল আমার মনে নেই আসলে। সবারই তো আলাদা আলাদা কিছু রেসিপি থাকে, তেমনি আমার মারও এটা আলাদা রেসিপি। আমার আম্মুর হাতের রান্না যে একবার খাইছে সেই বলছে যে না, সে অনেক ভালো রান্না করে। আমার মা বলে বলছি না, সবার মার কিছু না কিছু স্পেশাল থাকে। আমার আম্মুরও কিছু স্পেশাল আছে, তার মধ্যে এইটার একটা। আরও কিছুদিন যেতে দেন, আরও কিছু জানবেন আমার আম্মুর হাতে। এর ভিতরে কিছু মশলা দিয়ে দিয়েছে। আপনারা বাঙালি, আপনারা জানেন কি কি মশলা দিতে পারে। আপনারা প্লিজ দেখে নিবেন। আমার বকবক যে শুনছেন এটাই অনেক। তারপর কিছুটা কিপসিকিপ দিয়ে দিল। তারপর মাঝখানে ডিম ভেঙে দিয়ে দিল তেলের মাঝখানে, কারণ এরা বাঙালি মা, এরা সব পারে। এরা আলাদা করে আপনার স্ক্রাম্বল এগ করতে যাবে না, তারা এখানেই সব করবে। এটা যখন একটু হয়ে এসেছে, সে কি করলো, এটাকে ধাপ করে নামিয়ে দিল। ওমা, আমি কি বললাম নুডলস ছাড়াই খাবো? পরে দেখি না, একটা পাতিলে নুডলস দিয়েছে। 2 প্যাকেট নুডলস পুরোটাই ঢেলে দিয়েছে। তারপর এটাকে একটু হওয়ার পরে এটাকে ছেঁকে নিয়ে পরে এখানে ঢেলে দিয়েছে। আপনারা একবার এইভাবে নুডলস রান্না করে দেখবেন, কি যে মজা হয়। আমি আপনাদের হলফ করে বলতে পারছি যে না, আপনারা খেলে বলবেনই যে না, এইরকম নুডলস আমরা কখনো খাইনি। এই জায়গায় ডিমের পরিবর্তে চিকেন দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিকেন নিলে এটার স্বাদ একটু বেশি ভালো লাগে। আমার এই ডিমের নুডলস পছন্দ না। আল্লাহ হাফেজ।